আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গভীর রাতে সূরা কাউসার মাত্র 3 বার পড়ুন, সকালে 200 কোটি টাকা আসবে। আপনারা আজ রাতে বা যে কোনো রাতে আমলটি করতে পারবেন এবং করার পর আপনারা সকাল পর্যন্ত অপেক্ষা করবেন। দেখবেন যে সকাল হলেই আপনাদের কাছে কোটি কোটি টাকা চলে আসবে। এত বেশি টাকা আসবে যে আপনারা সেই টাকা দেখে নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন। যে কোনো মানুষের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আপনাদের কাছে টাকা আসবেই, যদি আপনারা সূরা কাউসারের এই ছোট্ট একটি আমল করতে পারেন। সূরা কাউসার আপনাদের মাত্র 3 বার পড়তে হবে। একটি নিয়ম রয়েছে, সেই নিয়মে পড়তে হবে। আপনারা তো আশা করি সকলেই জানেন যে সূরা কাউসার একদম ছোট একটি সূরা। তো আপনারা যদি গভীর রাতে সূরা কাউসারের এই আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের আর কখনো আপনাদের জীবনে আর কখনো টাকার সমস্যা হবে না। আপনাদের কাছে এত বেশি টাকা আসবে যে আপনারা সেই টাকা ফুরিয়ে শেষ করতে পারবেন না। তো এই যে আমলটি রয়েছে, এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, সকল ধর্মের মানুষরা করতে পারবেন। শুধুমাত্র আপনাদের সূরা কাউসারটি মুখস্থ থাকলেই হবে। একদম সহজ এবং ছোট সূরা। এই সূরাটি বাচ্চারাও খুব সহজেই মুখস্থ করতে পারবে। আর আপনারা এই আমলটি যারা যারা করবেন অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন বা ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কখনোই গভীর রাতে সূরা কাউসারের এই আমল করে আপনারা সকালবেলায় টাকা পাবেন না। কারণ এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই প্রথমত আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে নিয়মগুলো জানিয়ে দেওয়া হবে, সেই নিয়মগুলো আপনাদের বুঝতে হবে। তা না হলে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখে আপনারা ভিডিওটির কথাগুলো না বুঝে আমল করেন তাহলে তো হবে না, কারণ আপনারা তো নিয়মগুলোই বুঝতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না। তো আপনাদেরকে একদম সহজভাবে এখন এই আমলটির নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওতে যারা লাইক দেননি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো এই যে আমলটি রয়েছে, এই আমলটি আপনারা কিভাবে করবেন তার নিয়মগুলো তো একদম বিস্তারিত এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন, কারণ আপনাদেরকে নিয়মগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করতে হবে সেটা সহজভাবেই বলে দিচ্ছি। আর মনে রাখবেন এই আমলটি খুবই সহজ একটি আমল। তো প্রথমত আপনাদেরকে বলি, এই আমলটি করার জন্য আপনাদের সূরা কাউসারটি পড়তে হবে। সূরা কাউসার মাত্র 3 বার পড়তে হবে এবং 3 বার পড়ার জন্য একটি নিয়ম রয়েছে। নিয়মটি হচ্ছে, আপনারা যখন এই আমলটি করবেন, এই আমলটির সময় হলো গভীর রাতে। আপনারা রাতের বেলাতে এই আমলটি করবেন। ভুলেও এই আমলটি যদি আপনারা দিনের বেলাতে করেন তাহলে কিন্তু হবে না, কারণ এই আমলটির সময় হচ্ছে রাতের বেলা। এবং কি রাতের বেলা আপনারা যে কোনো সময়ে কিন্তু এই আমল করলে কোনো কাজ হবে না, কারণ রাতের বেলাতেও একটি নির্দিষ্ট টাইম রয়েছে, যে টাইমটিতে আপনাদের এই আমল করতে হবে। তো কোন টাইম বা রাতের বেলা কোন সময় করতে হবে সেটাও আপনাদের বেশি সুবিধার জন্য একটু পর বলে দিচ্ছি। আগে নিয়মগুলো আপনারা জানুন যে এই আমলটির নিয়ম কি কি। তো প্রথমত আপনাদের এই আমলটি করার জন্য সূরা কাউসারটি তো মুখস্থ থাকতে হবে। যাদের মুখস্থ নেই, আপনাদের বেশি সুবিধার জন্য যাদের জানা নেই তাদেরকে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সূরা কাউসারটি দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা সকলেই সূরা কাউসারটি মুখস্থ করে নেবেন। আর আপনারা এই আমলটি তো সকলেই করতে পারবেন। তো মহিলা পুরুষ সকলের একই নিয়ম। তো আপনারা যখন এই আমল করবেন প্রথমে আগে অজু করে নেবেন। তো অজু করার পর তারপর আপনারা একটি জায়গাতে এই আমলটি করবেন এবং যখন এই আমলটি আপনারা একটি জায়গাতে করবেন সেই জায়গাটি আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপর আপনারা অজু করবেন। তো অজু করে তারপরে আমলটি করবেন। তো প্রথমত আপনারা যখন অজু করবেন, অজু শেষ হয়ে গেলে তারপর আপনারা সূরা কাউসারটি যে জায়গাতে আপনারা অজু করলেন ঠিক সেই জায়গাতেই পড়বেন। তো আপনারা সূরা কাউসারটি সেই জায়গাতে অজু অবস্থায় অজু করা শেষ হয়ে যাবে, তারপর আপনারা সেখানেই বসে থেকে বা দাঁড়িয়ে থেকে যেভাবেই হোক আপনারা সেই জায়গাতে সূরা কাউসারটি একবার পড়বেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পড়ে নেবেন। তো প্রথমে আপনাদের এইভাবে সূরা কাউসারটি একবার পড়তে হবে। পড়ার পরে তারপর আপনাদের আবারও সূরা কাউসার পড়তে হবে 2 বার, তাহলে মোট 3 বার হবে। কিন্তু সেই 2 বার পড়ার আগে আপনাদের মাঝখানে একটি ছোট্ট দোয়া পড়তে হবে, যে দোয়াটি আপনারা আশা করি সকলেই জানেন।
তো আপনাদেরকে সেই দোয়াটি জানিয়ে দেই। তো দোয়াটি জানানোর আগে আপনাদেরকে বলি, তখন আপনারা সেই দোয়াটি পড়ার আগে 21 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আর আপনাদের এই আমলটি করার জন্য যে 3 বার সূরা কাউসার পড়তে হবে, ঠিক সেই 3 বারই সূরা কাউসার পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। তো আপনারা এই যে নিয়মগুলো বলে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যত সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা ঠিক সহজভাবে বুঝতে পারবেন। তো প্রথমত এই যে নিয়মগুলো রয়েছে, তো এই নিয়মগুলো আপনাদের কিন্তু মানতেই হবে। আর এখন আপনাদেরকে এই আমলটি করার জন্য যে দোয়াটি পড়তে হবে, মানে মাঝখানে সূরা কাউসার পড়ার মাঝখানে আপনাদের যে দোয়াটি পড়তে হবে, সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 2 বার তেলাওয়াত করে শোনাই। আশা করি আপনারা তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই দোয়াটি আপনাদের পড়তে হবে। আশা করি আপনারা এই দোয়াটি অনেকেই জানেন এবং আপনাদের আশা করি এই 2 বার তেলাওয়াত শুনেই মুখস্থ হয়ে গেছে। তো এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি আপনাদের কতবার পড়তে হবে? এই দোয়াটি আপনাদের যতবারই পড়তে হবে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার পরে আপনারা যে শুধুমাত্র সূরা কাউসার আপনাদের মতো করে 3 বার পড়বেন তাহলেই যে হয়ে যাবে, বিষয়টি এমন নয়। তো আপনারা যখন প্রথমে ওযু করে তারপর আপনাদের যে নিয়মটি জানিয়ে দিলাম সূরা কাউসার পড়ার, তো যখন সেই জায়গাতে আপনাদের সেভাবে পড়া হয়ে যাবে সূরা কাউসার, তারপর আপনারা মূলত এই আমলটি করার জন্য যে জায়গা বেছে নেবেন, সেটা হতে পারে আপনার রুম, হতে পারে আপনার বাসায়, যে কোনো জায়গাতে, হতে পারে মসজিদে, হতে পারে যে কোনো জায়গাতে, কিন্তু পরিষ্কার পবিত্র একটি জায়গা আপনাদের অবশ্যই বেছে নিতে হবে। সেই জায়গাতে কিবলামুখী হয়ে বসে তারপর আপনারা এই যে দোয়াটি জানিয়ে দিলাম, এই দোয়াটি পড়বেন। তো এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে মাত্র 300 বার। দোয়াটি পড়তে বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে বা একটু বেশি লাগতে পারে। তো এই সময়ের মধ্যে এই দোয়াটি পড়া হয়ে যাবে, খুবই সহজ দোয়া। তো যখন এই দোয়াটি পড়া হয়ে যাবে, তারপর আপনারা সূরা কাউসারটি আবারও পড়বেন। তো তারপর বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আপনারা সূরা কাউসার একবার পড়বেন। তো এইভাবে যখন পড়া হয়ে যাবে, তো তারপর আপনারা দাঁড়াবেন। দাঁড়ানোর পর তারপর দাঁড়িয়ে আপনারা শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে একবার আবারও সূরা কাউসার পড়ে নেবেন। তো এইভাবে মোট আপনাদের 3 বার পড়তে হবে। আর আপনারা এই আমলটি যে কোনো সময় করলে হবে না, এই আমলটির সময় আগে আপনাদেরকে বলে দিই। তো এটাই ছিল এই আমলটির নিয়ম, আপনারা এইভাবে আমল করবেন। আর এই আমলটির সময় হচ্ছে আপনারা এই আমল করবেন গভীর রাতে। গভীর রাত বলতে আপনাদের এই আমলটির সময় হচ্ছে রাত 12টা থেকে রাত 2টা, এই যে টাইমটি রয়েছে, এই টাইমের মধ্যে আপনারা এই আমলটি করবেন। আশা করি আমলটির নিয়ম আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর আপনারা এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।